আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের ন্যায় আজকে আবারও আরেকটি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আরেকটি আমরা অদ্ভুত একটি বাড়ির উদ্দেশ্যে একটু করে রওনা দিয়ে দিব। আজকে আমরা অদ্ভুত বাড়িটি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেরি না করে চলেন শুরু করা যাক। আর আমাদের ইউটিউবে, ফেসবুকে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন। তো চলুন শুরু করা যাক। এই বাড়িটার হতে হয়েছি, তো চলেন বিট থেকে দেখি বাড়িটা আমি লিখিতে গিতে আছে। আসলে মানুষের জন্য ওষুধ একবারই নাই। তো চলেন আগে ভিতরেটা দেখি দৃশ্যটা। আসলে জায়গাটা অনেক সুন্দর, যেটা হওয়ার মতন না। দেখলে বোঝা যায় না যে এটা অনেকদিন আগের পরে থাকা বাড়িঘর। এখানে প্রায় অনেক বছর ধরে, প্রায় 7-8 বছর ধরে কোনো জনবসতি একদমই নাই, একদমই ফাঁকা জনবসতি। এই বাড়িটা ফুলই ফাঁকা রয়েছে। আর মানে বিষয়টা, মানে যে বিষয়টা সুন্দর লাগে আর কি, মানে অনেকগুলো গাছপালা, শান্তি পরিবেশ। বিষয়টা এই জায়গাতে শান্তি, অনেক নির্মম শান্তি পরিবেশ। পাখিরও কোলাহল, তারপরে মানুষের কোলাহল তো নাই। একবার নীরব শান্ত একটি পরিবেশ, যেটা অনেক মুগ্ধ করে বিষয়টা। আর এইদিকে দেখছেন, এদিকে আরো আছে গাছপালা, যেগুলা বিষয়টা আরো সুন্দর করে। আর অনেক অনেক কিছু দেখার মতন একটা বাড়িঘর, যেগুলা মানে মানুষ থাকে না বিদায় অত সুন্দর একটা বাড়িঘর হয়েছে। আর এখানেও জনবসিত তো নাই তেমন। তো দেখতেছেন আপনারা বাড়িঘরটা, একটু বিষয়টা আরো সুন্দর করে তুলছে। এই মানে একটু সুন্দর শান্তি মনোরম পরিবেশ। আর এখানে এই জায়গাটা দেখলেই বোঝা যায়, এইদিকে দেখলে বোঝা যায় যে কত বছর আগে জনবসতি একদমই ফাঁকা। প্রায় 7-8 বছর ধরে এই জায়গায় কোনো মানুষ নাই, মানে কোনো মানুষের যাতায়াত নাই, মানে চলাচল নাই। এই জায়গাটা নিয়ে নীরব একটা পরিবেশ। এদিকে আছেন, এদিকে আমরা একটু দেখি। অনেক ভয় করে আবার, মানে এই পরিবেশটা মানে আসলে খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। এইদিকে দেখেন এই পুকুর, ডোবাটা মনে হয় প্রায় আজ থেকে অনেক বছর আগে খালি হয়েছে ডোবাটা, দেখলেই বোঝা যায়। আর বাড়ির পরিবেশ দেখলে বোঝা যায় প্রাচীন একটা যে ঐতিহ্য, প্রাচীন একটা যে ঐতিহ্য, এই ঐতিহ্য ফুটে উঠে এই বাড়িটার মধ্যে। মানে আসলে মানে মানুষ যে, মানে আসলে মানুষের যে অতীতকালের যে একটা অতীতকালের যেটা চিন্তা ধারণা ভাবনা নিয়ে একটা বাড়ি ঘর তৈরি করা, ওইটাই ফুটে উঠে এই আস্থা বাড়িগুলো দেখলে। এখন তো বেশিরভাগ মানে প্রত্যেকটা জায়গাতেই মানে বাড়িঘর, মানে প্রচুর বাড়িঘর, প্রচুর মানুষ প্রচুর বাড়িঘর, মানে শান্তশিষ্ট জায়গা নাই বললি না। কিন্তু এই বাড়িটা দেখলে মনে আলাদা একটা জানতে প্রশান্তি ভাব করে। কারণ মানে গাছপালা, তারপরে পশু পাখির আওয়াজ, মানে আলাদা একটা পাখিগুলার ডাক আরো সুন্দর লাগে। এই বাড়িগুলো দেখলেই মনে ভিতর শীতল হয়ে যায়। সামনের দিকে রয়েছে জায়গা, আমরা প্রায় অনেক জায়গা লইয়া, অনেক জায়গায় বিস্তার লইয়া এই বাড়িটা। এই বাড়িটা দেখলেই বোঝা যায় যে এখানে মানে আদি যুগের অনেক আগের মানুষগুলা এখানে মানে লোকবসতি ছিল। মানে সেই সময়টায় সুন্দর সুন্দর একটা বাড়ি ছিল সেই সময়। আর এই যেগুলো দেখেন মানে পরিবেশ মানে শীতল একটা পরিবেশ, যেটা বলার মতন নাই। আর কি বলবো, অবশেষে এটাই বলা, মানে সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আসলে মন শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়। বিশেষ করে এই বিষয়টা, যে বিষয়টা মনে ধরছে, মানে অনেক সুন্দর একটা বাড়ি পরিত্যক্ত, অনেক সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশের একটা বাড়ি এইভাবে ফাঁকা পড়ে রয়েছে। এটা তো বিষয়টা অনেক দুঃখের জন্য বিষয়। কারণ এখন বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে মানে লোকজনের এরপরে ঘর বাড়ি, মানে প্রত্যেকটা বাড়ির নিচে মানুষের অভাব নাই। কিন্তু এরকম পরিবেশে যদি একটা থাকা যেত, তাহলে মানে ব্রেনটাও শার্প হইতো, মানে মানুষের মন মানসিক চিন্তাও একটু আলাদা রকম হইতো। কারণ এইরকম পরিবেশে যদি মানুষ থাকে, আমি মনে করি মানে মানুষ
সুস্থ মানুষ হিসাবে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে। মানুষের কোলাহল নাই, মানুষের জায়জামালা নাই, অনেক কিছু আছে, কিন্তু এরকম পরিবেশ, এরকম বড়, এরকম সুন্দর একটা বাড়ির নিজে থাকতে পারলে আমিও নিজের ধন্য মনে করতাম। কারণ আমাদের গ্রামে অনেক জায়গায় মানে মানুষ আর ঘর বাড়িতে প্রচুর ভরা, কিন্তু বিভিন্ন গ্রামে দেখতে পারবেন যে এইরকম মানে অনেকগুলা বাড়ি ফুইরা রয়েছে, মানুষ নাই ফুইরা রয়েছে, কিন্তু সুন্দর সুন্দর জায়গা। এগুলো আমরা অবশ্যই না করে যদি আমরা এগুলার আমরা যদি মানে একটু দিক নেই কিংবা আমাদের এদিকে একটু চোখ দিই, তাহলে আমাদের গ্রামটা আরো সুন্দর করে ফুটে উঠবে, এটা বলে আমি আশা করি। পরিশেষে এটাই, আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে ভুল হতে পারে, ভিডিওতে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে, বিশেষ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।